আমেরিকায় ২ মেয়াদের বেশি প্রেসিডেন্ট হওয়া যায় না, কিন্তু সংবিধান উপেক্ষা করেই তৃতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প। চলমান এশিয়া সফরের অংশ হিসেবে মালয়েশিয়া থেকে জাপানে যাওয়ার সময় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আমেরিকার প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, হোয়াইট হাউসের জন্য আবারও নির্বাচনে দাঁড়ানোর সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না তিনি। এ বিষয়ে এখনো খুব একটা ভাবেননি বলে জানান। তবে অন্যান্য সম্ভাব্য প্রার্থীদের চেয়ে নিজের জনপ্রিয়তা বেশি বলেই মনে করেন তিনি। কিন্তু ট্রাম্প আবারও হোয়াইট হাউসে যাবার ইচ্ছা প্রকাশ করলেও আমেরিকার সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী তৃতীয়বার কেউ প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। ট্রাম্পের সমর্থকরা অবশ্য তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে তাকে সংবিধানের একটি দুর্বলতাকে ব্যবহারের পরামর্শ দিচ্ছেন। এজন্য ট্রাম্পকে ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হতে হবে। প্রেসিডেন্ট পদে জয়ী প্রার্থী পদত্যাগ করলে ট্রাম্পেরই প্রেসিডেন্ট হওয়ার সুযোগ থাকবে। এর সম্ভাবনা অবশ্য উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। এমনটা করলে তা চতুরতা হবে, যা মানুষ ভালোভাবে নেবে না বলে মনে করেন তিনি। কিন্তু আইন অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট পদেও প্রার্থী হতে পারবেন না ট্রাম্প, কারণ আমেরিকার সংবিধান বলছে যে ব্যক্তি প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন তিনি ভাইস প্রেসিডেন্টও হতে পারবেন না। তবে কি তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার জন্য ২২তম সংশোধনী বাতিল করবেন ট্রাম্প? The conventional wisdom, and I think it's the right one, is that he cannot. বিশ্লেষকরা বলছেন, সংবিধানের সংশোধনী বাতিল করতে হলে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ও উচ্চকক্ষ সিনেটের ২/৩ সদস্যের অনুমোদন লাগবে। সেই সাথে স্টেট পর্যায়ে প্রশাসনের ২/৩ সমর্থন নিয়ে সাংবিধানিক কনভেনশন ডাকতে হবে। এছাড়া সংশোধনী কার্যকর করতে অন্তত ৩৮টি স্টেটের অনুমোদনও প্রয়োজন। আর পুরো প্রক্রিয়াটি বেশ জটিল হওয়ায় তা কার্যকর করাটাও বেশ কঠিন হবে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।